বিজেপির সময় হাথরাস উন্নাও হয়েছে, আসিফার ঘটনা হয়েছে, গৌরী লঙ্কেশ, দাভোলকার, পানসারে কালবুর্গি খুন হয়েছে। বিজেপির আমলে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে। বিজেপির আমলে রেল, ব্যাংক, বিমা, কয়লা খনি, ইস্পাত শিল্প সব বেচুবাবুর মতো বেসরকারি হাতে বেচে দেওয়া হয়েছে। বিজেপির আমলে নাজিবকে খুঁজে পাওয়া যাচ্ছে না, রোহিত বেমুলাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। বছরের পর বছর বিনা বিচারে হচ্ছে যে জেলবন্দি রাখা হচ্ছে। ফলে বিজেপির আমল মানুষ দেখে নিয়েছেন। নির্বাচনের আগে এই ভাওতাবাজিগুলো, এই ঢপগুলো মানুষ কীভাবে গ্রহণ করবেন সেটা বিজেপির নেতারা বুঝবেন। কিন্তু এই যে শিল্প হবে বলেছেন, তো কেন্দ্রীয় সরকারের হাতে পশ্চিমবাংলায় যা যা জমি ছিল, একটা উদাহরণ দিতে পারি, বেঙ্গল কেমিক্যালেরটা কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করেছিল। তাহলে বেঙ্গল কেমিক্যালের উত্তর 24 পরগনার জমি প্রমোটারদের হাতে চলে গেল, কেন্দ্রীয় সরকার কী করছিলেন? এত মন্ত্রী, এত এমপি, এরা কী করছিলেন? সেই জবাবটা দিতে হবে তো আগে। পশ্চিম ভারতবর্ষে যেখানে যেখানে ডবল ইঞ্জিনের সরকার, সেটা কেমন চলছে সে তো দেশের মানুষ দেখতেই পেয়েছেন। আসামে ডবল ইঞ্জিনের সরকার, ওড়িশায় ডবল ইঞ্জিনের সরকার, মণিপুরে ডবল ইঞ্জিনের সরকার ছিল। মানে একেবারে নৈরাজ্যের চূড়ান্ত। বাংলায় কথা বলার অপরাধে আসামে, উড়িষ্যায়, অন্যান্য জায়গায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাংলাভাষী মানুষকে আক্রমণ করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, ফলে পশ্চিমবাংলার মানুষ অবশ্যই পশ্চিমবাংলায় বিজেপিকে ভোট দেওয়ার আগে দুবার কেন 4 বার ভাবতে বাধ্য হবে। এটা করে বিজেপির আখেরে ক্ষতি হওয়ার কথা। লাভ কার হবে সেটা তো পরের প্রশ্ন, কিন্তু আখেরে ক্ষতিটা হওয়ার কথা বিজেপির। কারণ শুধুমাত্র নিচে লোক নেই 4টে বুথে, খালি হাওয়ায় ওপর থেকে নির্বাচন কমিশন আর অমুক তমুককে ম্যানেজ করে এই প্রচেষ্টা, সেটা মানুষ যখন গণতন্ত্রে প্রয়োগ করবেন তখন সেটা বিজেপির বিরুদ্ধেই যাবে। মুখ্যমন্ত্রী বদলে গেলে পশ্চিমবাংলায় নতুন যে বামপন্থীদের সরকার যদি আসে তাহলেই পশ্চিমবাংলার গণতন্ত্র বাঁচবে। নাহলে তৃণমূল আর বিজেপি থাকলে শুধু গণতন্ত্রের ওপরের খোলসটা বদলে যাবে, ভেতরে সেই লুট শোষণটা চলতেই থাকবে। আরে প্রধানমন্ত্রী নিজে বিশ্বাস করেন নাকি উনি শিল্প তৈরি করতে পারেন? গত 10 বছরে এত বড় বড় বক্তৃতা করেছেন, গোটা দেশ চালিয়েছেন, কটা শিল্প তৈরি হয়েছে? কটা বেকার ছেলের কাজ হয়েছে গোটা দেশে? বরং আগের সরকার যে শিল্প তৈরি করে দিয়ে গেছিল, ব্যাংক, বিমা, ইস্পাত, কয়লা খনি ইত্যাদি ইত্যাদি সমস্ত তো বেসরকারি হাতে বেচে দিয়েছেন। কোনো শিল্প তৈরি থাকলে উনি বেচে দিতে ভালো পারবেন। যেমন সিঙ্গুরের একটা স্বপ্ন ছিল, রাজনাথ সিং আর তথাগত রায়কে দিয়ে ওটা বেচে দিয়েছিলেন, তেমনি এখন কোনো শিল্প হলে উনি বেচে দিতে পারবেন, কিন্তু প্রধানমন্ত্রী কোনো শিল্প তৈরি করতে পারবেন না। মুখ্যমন্ত্রীর সাথে এই জায়গায় ওনার দারুণ মিল আছে। এটা আমরা বহুদিন ধরে বলছি যে দিল্লির আরএসএসের লোকেদের সাথে কি বিজেপির লোকেদের সাথে এ রাজ্যের তৃণমূলের নেতাদের এত সুন্দর সম্পর্ক, বন্ধুত্ব হয়ে গেছে, যে কারণে বাংলার বিজেপি নেতারা এখন অবধি বলছেন ইডি সিবিআইয়ের কাজে তারা হতাশ। নির্বাচনের আগে একটু ইডি সিবিআই আসবে, দৌড়াদৌড়ি করবে, ধাক্কাধাক্কি করবে, মুখ্যমন্ত্রী ধর্ণা ফর্ণা দেবেন, ঠিক আছে, কিন্তু নির্বাচন মিটে গেলে যখন আসলে অ্যাক্ট করার কথা, তখন কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিজেপি শাসিত দেশে তৃণমূলের বিরুদ্ধে 1 ইঞ্চি এগোবে না। এটা আমরা দীর্ঘদিন বলেছি। রাজ্যের মানুষ এখন সেটিংটা বুঝে গেছেন। ফলে প্রধানমন্ত্রী এই যে এটা বললেন না, কাল থেকে আবার রাজ্যের বিজেপির নেতাদের মুখের অবস্থা দেখে আমাদের সত্যি খারাপ লাগে, যেমন একটা দল করছেন যার ওপরতলা একরকম কথা বলে, নিচতলা একরকম কথা বলে। বামপন্থীদের কিন্তু সেই সব ঝামেলার ব্যাপার নেই।